প্রায় 10 কোটি টাকা খরচ করে জনপ্রিয় পরিচালক রায়হান রাফি উপহার দেন এই তুফান ছবি, যেখানে প্রধান চরিত্রে ছিল সাকিব খান। আজকের এই ভিডিওতে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখা এবং তুফান ছবির কাহিনীর ভালো লাগা এবং খারাপ লাগা আপনাদের সামনে তুলে ধরব। তুফান ভয় পাইছি রে, এবারে ঈদও কাঁপাচ্ছে কে তুফান। তো আজকে সিনেপ্লেক্সে যাব, তুফান ছবি দেখবো, আর ভালো লাগা খারাপ লাগা আপনাদের শেয়ার করবো, ছবির কাহিনীটা জানানোর চেষ্টা করবো। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকেন, চলেন লেটস গো। সিনেপ্লেক্সের সামনে এখন টিকিট নিব। ভিতরে প্রবেশ করে টিকিট সংগ্রহ করি। প্রতি টিকিটের মূল্য ছিল 300 টাকা এবং ভিতরে প্রবেশ করে ছবি দেখা শুরু করি। অর্ধেক ভিডিও দেখে যা বুঝলাম যে এই তুফান ছবিটা একটা আউটস্ট্যান্ডিং একটা ছবি, খুবই ক্রিয়েটিভিটি একটা ছবি। শেষ পর্যন্ত দেখি এবং রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তুফান ছবি কেমন লাগছে? টোটাল বিস্তারিত পাশে যে বিস্তারিত বলবো, দেখতে থাকুন, বিস্তারিতটা আপনাদের জানাবো। তুফান ছবির প্রথম দৃশ্য শুরু হয় এই অ্যাকশন ট্রেলার দিয়ে। এই ছবিতে সাকিব খানের ডাবল পার্ট থাকে। প্রথমজন থাকে শান্ত, উচ্চ আকাঙ্ক্ষা এবং অভিনেতা হবে, আর আরেকজন থাকে মাফিয়া শীর্ষ সন্ত্রাসী। প্রথম সাকিব খান স্বপ্ন দেখে এই অ্যাকশন ট্রেলার, তার স্বপ্নে থাকে বড় অভিনেতা হবে এবং তার নায়িকা থাকে নাবিলা এবং সে থাকে ডিজাইনার। সে প্রথমে সাকিবকে ছবিতে সুযোগ করে দেয় এবং প্রথম সাকিবের সাথে মিমের দেখা হয়। তবে ছবি শেষ হওয়ার পরে ছবি যখন হলে দেয় তখন সাকিব তার ছবিতে তার কোনো দৃশ্য দেখে না। পরে হতাশ হয় এবং সবকিছু ছেড়ে দিবে এই কল্পনা করে। তখনই ছবির মোড় ঘুরে। প্রথম সাকিবকে তুলে নিয়ে যায় মাফিয়া সাকিবের কাছে এবং দ্বিতীয় সাকিব প্রথম সাকিবকে বলে তুফানকে নিয়ে ছবি করতে হবে এবং এর প্রধান চরিত্রে তোমাকে করতে হবে। প্রথমে সাকিব খান খুশি হয় এবং গাজী রাকায়েত তুফান নিয়ে গল্প বলা শুরু করে, কিভাবে তুফান সৃষ্টি হয়। তুফান মানে দ্বিতীয় সাকিব। যেদিন জন্মগ্রহণ করে সেদিন তার মা মারা যায়। সে যখন কিশোর তখন তার বাবাকে জবাই করে স্থায়ী সন্ত্রাসী শহীদ ইসলাম সেলিম হত্যা করে এবং দ্বিতীয় সাকিব সবার সামনে সেলিমের গদ্দান উড়িয়ে দেয়। পুলিশ যখন ধরে নিয়ে যায় তখন স্থায়ী সন্ত্রাসী মিশা সওদাগর তাকে ছাড়িয়ে তার গ্যাংয়ে নিয়ে যায়। এক সময় মিশা সওদাগরের উপর ক্ষোভ তৈরি হয় এবং একদিন মিশা সওদাগরের সাথে কুস্তি খেলার সময় মিশাকে মেরে ফেলে। তখন থেকে তার উপরে ওঠার গল্প শুরু হয়। রাজধানীতে আসে, বড় মাথাগুলোকে শেষ করে এবং রাজনীতিতে পাওয়ারের জন্য নতুন রাজনীতি দলকে নেতৃত্ব বসায়। এর জন্য বাকি দলগুলোকে শেষ করে দেয়। আস্তে আস্তে পুরো দেশের ক্ষমতা নিজের হাতে নেয়। যে দলকে দায়িত্বে দেয় তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ফজলুল হক বাবু। প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল ডাকে রে। সে একসময় তুফানকে একদমই চিরতরে শেষ করার জন্য চিন্তা করে এবং দক্ষ সিআইডি অফিসারকে তলব করে। আর এই চরিত্রে ছিল চঞ্চল চৌধুরী। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব। সে একে একে তুফানের কাছের মানুষগুলোকে ধরা শুরু করে এবং জবানবন্দি নেয়। তুফান তাদের ছাড়িয়ে আনে, তবে জবানবন্দি দেওয়ার কারণে সবাইকে মেরে ফেলে। সবাইকে হারিয়ে সাকিব খুব হতাশ হয় এবং কি নায়িকা মিমি চক্রবর্তীকেও হুমকি দেয়। তাই মিমি চক্রবর্তী চিন্তা করে সে শুধু নিজের স্বার্থই বুঝে, তাই তাকে চঞ্চলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। সাকিব প্রথম সাকিবকে তৈরি করে তার কপি তুফান ছবি অভিনয় করার জন্য না। সে বিপদে পড়লে প্রথম সাকিবকে ধরিয়ে দেবে এবং পরিকল্পনা করে সে দুবাই চলে যাবে এবং প্রথম সাকিবকে ধরিয়ে দেবে। তবে মিমি চক্রবর্তী তা হতে দেয়নি। চঞ্চলের কাছে ধরা খায় এবং চঞ্চল গুলি করে দ্বিতীয় সাকিবকে হত্যা করে, মানে তুফানকে হত্যা করে এবং প্রথম সাকিব ছবিতে ফিরে যায় এবং লাগে উড়াধরা গান শুরু হয়। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। তবে একদম শেষ দৃশ্যে দেখা যায় চঞ্চল চৌধুরী সব নার্স এবং ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। দ্বিতীয় সাকিবের হাতে হাত রাখে এবং তুফান 2 লোডিং দেখে আকর্ষণ রেখে পরিচালকের ছবিটি শেষ করে। আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশের ছবি ইতিহাসে অ্যাকশন ধরনের ছবির ভিতরে এটাই বেস্ট। 90 দশকের গ্যাংস্টারের জীবন নিয়ে এই ছবির গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।